আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি এনায়েতপুরের বিখ্যাত গোলামের হোটেলে। আমার হাজব্যান্ড গত পরশুদিন তার স্টাফদের নিয়ে এখানে এসেছিল। তো এখানে এসে খেয়ে গিয়ে আমার কাছে সেই খাবারের সুনাম, তো এত সুনাম শুনে আমি আর থাকতে পারলাম না। অনেক কষ্ট করে মাঝখানে একদিন ছিলাম, কারণ শুক্রবার ছিল। শুক্রবারে নাকি এখানে অনেক ভিড়, বসার মতো কোনো জায়গা পাওয়া যায় না। অবশ্য আজকে প্রচুর ভিড় ছিল। তো আজকে আসলাম। অবশ্য আমার হাজব্যান্ড আসতে চায়নি, কারণ ছেলে মানুষ, বন্ধুদের নিয়ে সারাদিন ঘুরতে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু বউকে নিয়ে ঘুরতে বলার কথা বললেই তাদের অ্যালার্জি উঠে যায়। আসলে সব ছেলে মানুষ একই কিনা তা জানি না। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে অনেক ঘোরে, আমি অনেক ঘুরতে পছন্দ করি। কাল আমার এক্সাম ছিল, তারপরেও আসছি, কারণ না এসে আর থাকতে পারলাম না, তাই চলে আসলাম। আমার জানা মতে সব মেয়ে মানুষই ঘুরতে পছন্দ করে, কিন্তু সেরকম পরিবেশ পায় না, হয়তো বা হয়ে ওঠে না। আবার কেউ কেউ সংসারের কাজে অতিরিক্ত ব্যস্ত, কিন্তু ঘোরাঘুরি করলে মন ভালো থাকে। আপনারা সুযোগ পেলে কোথাও না কোথাও ঘুরতে যাবেন, দেখবেন ভালো লাগবে। সাংসারিক চাপে একটু মনটা ফ্রেশ হবে, ভালো লাগবে। আমরা অবশেষে পৌঁছে গেলাম বিখ্যাত গোলামের হোটেল। এই দেখেন, হোটেলের পরিবেশটা আমার তেমন ভালো লাগেনি। এখানে প্রচুর দুর্গন্ধ ছিল, গন্ধে আমার পেট ফুলে যাচ্ছিল, মনে হচ্ছিল এখান থেকে চলে যাই। কিন্তু দুপুরবেলা আসছি, পেটেও ক্ষুধা, বাসায় রান্না নেই, তো কি করব, এখান থেকে খেয়ে যেতে হবে। এ দেখেন রান্না হচ্ছে পাশে, এখানে কাটাকাটি হচ্ছে, এটা হোটেলের সামনে, এখানেও রান্না হচ্ছে, এই দেখেন। তবে রান্নাটা ছিল মোটামুটি ভালো। তবে আজকেও প্রচুর ভিড় ছিল, বসার মতো কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না। টেবিলের সামনে গিয়ে বসে থাকতে হয়, তারপর কেউ উঠলে সেখানে বসতে হয়, এরকম করে জায়গা আটকাতে হয়। দেখেন কি একটা অবস্থা, দূর থেকে মনে হচ্ছিল এটা যেন মাছের বাজার। আমরা এক টেবিলের পাশে গিয়ে দাঁড়ালাম, তারপর তাদের খাওয়া শেষ হলে সেখানে বসলাম। আমরা যে টেবিলে বসেছিলাম তার পাশেও প্রচুর দুর্গন্ধ ছিল। আমাদের সামনে দুজন মুরব্বি বসেছিল। ভাবা যায় না বৃদ্ধকালেও কি রোমান্টিক, বউকে নিয়ে ঘুরতে এসেছে। তো অবশেষে খেলাম। সত্যি খাবার অনেক সুস্বাদু, তাই এত দূর দূর থেকে মানুষ আসে, অনেক দূর দূর থেকে এখানে মানুষ আসে খাওয়ার জন্য, কারণ এখানকার খাবার সত্যি অনেক ভালো, অনেক মজার। সম্ভব হলে আপনারাও আসবেন, এখানে এসে ঘুরে যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।